হায়রে কোন জমিনের এ মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। ও গো একরামুল 500 টাকা 400 টাকা বাকি 100 টাকা নগদ। ওলা যে উদ্দেশ্য দিয়েছে তার দান খানাকে তুমি কবুল করে নাও। কার দুআই করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো, কার দুআই করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আজকে আমাদের মুখে বেরাদার চলিত প্রচারিত একটাই বেরাদার শব্দ আছে কি এটা করছে তো এটা বেদাত আর শিরক রয়েছে, বেদাত আর শিরক, ঠিক ঠিক না বাবা? বলছে কি এই মেরাজুন নবী করতেছে এটা বেদাত রয়েছে, কেউ শাবে বারাত করতেছে বলছে এটা বেদাত রয়েছে, শিরক রয়েছে। হে মুসলমান, দুনিয়ার জমিনে আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বেরাদার ইসলাম দুনিয়াতে আজকে আমরা নামাজ পেলাম এই মেরাজে, আর আজকে যদি কেউ বলে কি বেদাত আছে তার কথা শোনা যাবে বাবা? তার কথা শোনা যাবে না। সামনে আমাদের শাবে বারাত আসছে, কেউ বলবে কি এটা বেদাত, হালুয়া রুটি করা যাবে না। মুসলমান আমি বলবো না কি আপনি হালুয়া রুটি করেন, ওই জায়গাতে আপনি মিষ্টি যে কিছু জিনিস করতে পারেন। হে মুসলমান, ওই সমাতে আপনি কারো কথা শুনবেন নাকি ওটা বেদাত আছে ওটা শিরক আছে, ওই রকম কথা আপনি শুনবেন না। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই শাবে বারাতকে পালন করে যে বেরাদার আনন্দের সহিতে সেই শাবে বারাতে হালুয়া রুটি বা যে কিছু ফাতিহা করবে, খিচড়ি করবে, আমার নবী পাক বলেছেন কি ওই জিনিসটা হচ্ছে বেরাদার মুস্তাহাব, মানে ভালো কাজ। বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ আপনি ভালো কাজ আপনি করবেন, কারো কথা শুনবেন না। আর ওই দিনে নবী পাক বললেন, ওই রাত্রে আমার নবী পাক বললেন কি একটা ছাগলের শরীরে যতটা রুম থাকে, চুল থাকে, তার থেকে বেশি গুনাহগার উম্মতকে আজাদ করবেন আমার মহান রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই দিনে আপনারা সকলেই বেরাদার ফাতিহা করবেন, হালুয়া রুটি করবেন। আর মুসলমান বাবাজি বন্ধুগণ আমার,
আর যে নামাজ আজকে আমরা যে নামাজকে পেয়েছি, এই নামাজের জন্য মুসলমান আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনারা কেউ যাবেন না, আপনাদের জন্য অনেক সুন্দরভাবে সিন্নি পেশ করা হবে, সিন্নি তৈয়ার করা হয়েছে, তৈরি করা হয়েছে। আপনারা কেউ যান না, সকলে আপনারা বসে থাকেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমান আমাদের সকলকে একটাই শিক্ষা দিয়েছে কি দুনিয়াতে তোমরা সকলেই ভালোভাবে চলো। দুনিয়ার জমিনে তোমরা আজকে কোন বেরাদার ইসলাম গুনার কাজে তোমরা থাকবে না, গুনার কাজে তোমরা লিপ্ত হয়ে তোমরা থাকবে না। ভালো কাজ তোমরা দুনিয়াতে করো। অবশ্যই আমার মহান রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত, একটি সুন্দর জান্নাত যেন তৈরি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আমরা একবার সকলে দুরূদ শরীফ পড়ে নি, শেষের দিকে একদম আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد على آله سيدنا وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। গজল একটা শুনতে চেয়েছে হারাদার ইসলাম, আপনাদের অনেকক্ষণ ধরে আপনারা ওয়াজ শুনলেন, কিন্তু 4,000 টাকা একবারে ঠিক আছে, ভালোভাবে স্পেশাল হয়ে দোয়া হবে। বলা যে উদ্দেশ্য দিয়েছে ব্রাদার ইসলাম, দোয়া তো অনেক কেউ চেয়েছে, একবার ছোট্ট করে দোয়া করুন তো সকলে দুটি হাত উঠান। ইয়া রাব্বাল আলামিন, আজকে এই মিরাজুন নবীতে, এই মিরাজুন নবীর ফাতিহাতে মাবুদ কেউ 100 200 500 1000 2000 500 এবং 1500 যে যত দিয়েছে মাওলা গো, কেউ তো বাবার জন্য দোয়া চেয়েছে, কেউ তো মায়ের জন্য দোয়া চেয়েছে, কেউ তো রুজি রোজগারের জন্য দোয়া চেয়েছে, কেউ তো অসুখ বিসুখের জন্য দোয়া চেয়েছে। মাওলা যেন বালা মুসিবত দূর হওয়ার জন্য দোয়া চেয়েছে। মাওলা গো, সকলের তুমি দান খানাকে কবুল করে নাও। কারো যদি বাবা দুনিয়া থেকে কবরে চলে যায়, তার কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। কারো যদি মা কবরে চলে যায়, মায়ের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। কারো যদি নানা কবরে চলে যায়, তার কবরখানাতে তুমি রহমতের বারিশ করে দাও। কারো যদি নানি কবরে চলে যায়, তার কবরখানাকে তুমি জান্নাতের একখানা বেহেশতের ঠিকানা বানিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, কারো আত্মীয় স্বজন জিনাদের জন্য দোয়া চেয়েছে মাওলা, সকলের দোয়াখানিকে তুমি কবুল করে নাও, সকলের দানকে তুমি কবুল করে নাও। এই আজকের রাতের অন্ধকারে কেউ তো বিছানাতে আরাম করতেছে মাওলা, কিন্তু তোমার বান্দা বান্দিরা আজকে বিছানাকে লাথি মেরে এসে মিরাজুন নবী এই জানো সভাতে এসে বসেছেন মাওলা গো। অন্য কোনো গান শুনতে না, তারা যেন কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো মনে করে আজকে প্যান্ডেলের নিচে এসে বসেছে মাওলা। মাওলা গো, সকলের দান কানাকে কবুল করে নাও, সকলের মনের সুকামনা কানকে তুমি পূরণ করে দাও। মাওলাই করিম, সকলের বালা মুসিবতকে তুমি দূর করে দাও, সকলকে তুমি আসমানি বালা মুসিবত জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করিও মাওলা। মাওলাই করিম, যারা ব্যবসা বাণিজ্য করতেছে, সকলের ব্যবসা বাণিজ্যতে তুমি বরকত দান করো। জিনারা মাওলাই করিম দুনিয়া থেকে আজকে মাওলা যেন লেভার নিয়ে যেন বাইরে যায় মাওলা। মাওলাই করিম, অনেক বেরাদার ঠিকাদারও হেফাজত করেছে মাওলা গো, অনেক যেন আজকে টাকা দিয়েছে 500 1000 2000 মাওলা। মাওলাই করিম, সকলের দান খানাকে তুমি কবুল করে নাও, সকলের মনের সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও মাওলা। যাহা কিছু খিচড়ি, যাহা কিছু ফাতিহা রান্না করা হয়েছে, সকলের যেন ওই ফাতিহা খানিকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। তার বাবা দিলে 500 টাকা, মাসে 2 ঠিকাদার দিয়েছে 1200 টাকা, তার বাবা দিয়েছে 500 টাকা। মাওলা যে উদ্দেশ্য দিয়েছে মাওলা গো, তার দান খানাকে তুমি কবুল ও মকবুল করে নাও। মাওলা করিম, সকলের বালা মুসিবতকে তুমি দূর করে দাও।